প্রাং পিং পাং শশনায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 24শে ফেব্রুয়ারি 2024 শনিবার, 11ই ফাল্গুন শুক্লপক্ষ পূর্ণিমা। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে। মঘা নক্ষত্র দিয়ে 10টা 20 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে এবং তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্র একটু সাংঘাতিক ধরনের নক্ষত্র, একটু চাপের মধ্যে ফেলে দেয়। তো কি কি সমস্যায় পড়তে পারেন একটা গ্লান্স যদি জানতে চান তো অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিওটা একটু দেখে নিন। অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে। ওই ভিডিওর প্রথমেই আছে মঘা নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কি করা উচিত আপনাদের। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন, তাতে আপনার উন্নতি হবে। আর এই চ্যানেলটি আপনাদের চ্যানেলের প্রোগ্রেসের জন্য অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আর এখানে যদি না লিখতে পারেন, একটা নিজে খাতা তৈরি করুন, সেখানেতে অন্তত এক পাতা করে লাল কালি দিয়ে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। আজকের দিনে সবুজ রঙের মধ্যেও কিন্তু ওই একটু কি বলবো, প্যারট কালার যেগুলো হয়, কিন্তু প্যারট কালার চেয়ে একটু কালচে ধরনের প্যারট কালারটা ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গের 26 ডট খারাপ নয় এবং বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে একটু চাপে ফেলবে বলছে। তবুও তারা সুদ দিয়েছে, অসুবিধা হবে না অতটা। আর আপনি এগোচ্ছেন হচ্ছে প্রত্যরী তারা দিয়ে, তো সতর্কতার কিছুটা দরকার আছে। সেগুলো কোন ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। প্রথমত হচ্ছে আপনাকে একটু টেনশানে পড়তে হবে, চাপের মধ্যে হয়তো পড়তে হবে। কোনো কাজ করতে ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, ইচ্ছা শক্তিটা একটু কমে গেল, এই সমস্তগুলো দেখা দিতে পারে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হলো, কাজের জায়গায় ভালো লাগছে না কাজ করতে, এরকম ব্যাপারটা আবার হতে পারে। বা অবাঞ্ছিত কোনো যাত্রা হতে হয়ে গেল, সেই সমস্ত ক্ষেত্রে একটু চাপ থাকবে হয়তো আপনাদের ক্ষেত্রে। তাই সেই জায়গাটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে ক্ষতি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। তবে এখানেতে কিন্তু পাওয়ারফুল অনেকটা দেখাচ্ছে, তো যাতে ক্ষতি না হয় খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনেকটা হিউজ প্রফিট করার জায়গাটা দেখাচ্ছে, বাট কিন্তু ক্ষতির জায়গাটাও দেখাচ্ছে, তাই একটু খেয়াল রাখতে হবে। কর্মকর্তাদের সঙ্গে ঝুট ঝামেলায় যাবেন না। চাকরির জায়গাটা একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়। তবে আত্মবিশ্বাস আপনার কমবে আজকের দিনে। ভরসাটাকে বাড়াবার চেষ্টা করুন, আনার চেষ্টা করলে কিন্তু সেটা হবে, সেই জায়গাটা কিন্তু ভালো। প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু সচেতনতা আজকের দিনে দরকার আছে আপনাদের ক্ষেত্রে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটু টেনশন বাড়ছে। কেন? আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা কিন্তু কনস্পিরেসি লেভেলটা বাড়ার সম্ভাবনা থাকবে। তবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, যারা ইন্টারভিউ দিতে যাবেন ভালো হবে। বরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা চাপ থাকবে কিছুটা। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে, খারাপ নয়। তবে শত্রুকে চোখে রাখতে হবে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ একটু সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে অনুরোধ করব। অপরদিকে চাকরির জায়গাটা একটু প্রেসার ক্রিয়েট হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা অবশ্যই 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমাদের গ্রে কালারটা ব্যবহার করুন বা অফ হোয়াইট কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গের, খারাপ নয়। সম্পদ তারা দিয়ে এগোবেন, অত্যন্ত ভালো। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন ভালো হতে যাচ্ছে।
ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, গাড়ি বাড়ি সম্পত্তি ইত্যাদি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালোভাবে এডুকেশন সেক্টর সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি প্রফেশনের মানে ওই টিউশন করার প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে আপনার চতুর্থ ভাব দিয়ে যাবে এবং মঘা ও পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আর সেক্ষেত্রে আপনার দেখুন ঘটনাক্রমে প্রেমটা বাড়িতে কিছু জানাজানি করে দিতে পারেন, তাতে কি হবে, কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কোনো লোক আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতাও করতে পারে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। হ্যাঁ, আর্থিক জায়গাটা তো খারাপ নয়, চাকরির জায়গাটা খুব খারাপ নয়, কিন্তু কোনো কারণে আপনার সঙ্গে কোনো ব্যক্তি বিশ্বাসঘাতকতা করতে পারে, তো সেই জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে ভাই। কর্মক্ষেত্রে আপনাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। চাকরির ক্ষেত্রে বলছি ভালো ফল পাবেন, তবে বিভ্রান্তির শিকার হওয়ার সম্ভাবনা আছে, খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য সচেতনতার দরকার আছে। আর আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতেই যাচ্ছে, খারাপ নয়, দাম্পত্যের জায়গাটা খারাপ নয়। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, কিন্তু বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে বেশি ভালো হবে বলে আশা করছি। আজকের দিনে বাইরের খাবার খেতে যাবেন না, আর বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না, তাদের রেসপেক্ট করার দরকার আছে। সেখানে আপনি আপনার রেসপন্সিবল ব্যাপারটাকে না ভেবে আপনি উল্টোসিধা বলে নিজের ক্ষতি করে ফেলতে পারেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন প্লিজ। আচ্ছা, কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে, চাকরির জায়গাটা তো খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটাও খারাপ নয়, ঠিকঠাক থাকবে আজকের দিনে। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগও থাকছে। ভ্রমণের ক্ষেত্রটা খেয়াল রাখবেন। ভাই বোনের সঙ্গে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেমে আপনারা উচ্ছৃঙ্খল হতে যাবেন না, প্রেমটা হচ্ছে ভালোই, এবং ভ্রমণ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে। যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত ভ্রমণ হওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা দিতে পারে। চাকরি সূত্রে বিশেষভাবে ভ্রমণ হতে পারে, তবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষে যাবেন না। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চ স্কলারদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে ব্যয়ের পরিমাণটা বাড়তে পারে, খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রটা ভালো, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষাটা ভালো। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। ব্যয় হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে, কোনো ডিট সাইনও হতে পারে, কিন্তু সতর্কতার দরকার আছে। ব্যয়টা হবে আপনাদের ক্ষেত্রে, আর আয় যেমন হবে ব্যয়টাও হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। চাকরি সূত্রে ভ্রমণও হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে, চাকরি পরিবর্তন হয়ে গেল। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। সাদা রং ব্যবহার করুন বা হালকা হলুদ রং ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 32 ডট, হিউজ ডট, অতিমিত্র তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আপনাদের বাড়ির পরিবেশ ভালো থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এগোতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তৃতীয় ভাবটি চন্দ্র এগোবে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, ভ্রমণ হতে পারে, নতুন গৃহ প্রবেশ হওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো গৃহ বাড়ি সম্পত্তি বা গাড়ি কিনতে চাইছেন, সেক্ষেত্রে আজকের দিনে হাতে চাবিকাঠি পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো। কিন্তু অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার ভীষণভাবে দরকার আছে, মাথায় রেখে চলবেন। অর্থ সংক্রান্ত ঝুট ঝামেলার মধ্যে যাতে না পড়ে যান, এই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে। আর একটা অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে আপনার অর্থ সংক্রান্ত ক্ষেত্রে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে প্রবলেম হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর ঠিকঠাক আছে। ইন্টারভিউ পেলে সাফল্য পাবেন আজকের দিনে। ইন্টারভিউ যদি থাকে বা আপনাদের ক্যাম্পাসিং আছে, অত্যন্ত ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা আশাতীত সাফল্য আজকের দিনে পেতে যাচ্ছেন। ফাটকায় প্রাপ্তির যুগের জায়গাটা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হবে আজকের দিনে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু ড্যামেজ আছে, তো একটু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে সাফল্য হবে।
একটু কারোর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না, একটু পাওয়ার কম আছে তো, যদিও বৃহস্পতিদেব আপনাকে সাপোর্ট করে দিয়ে যাবে আজকের দিনে, একটু তারা শুদ্ধিও আছে, যাই হোক একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। চাকরির জায়গাটা একটু বেশি পরিশ্রম করতে হতে পারে, জোর ঝামেলায় জড়াতে যাবেন না, আবার বলছি জোর ঝামেলায় জড়াতে যাবেন না। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধু। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটা ক্লান্তি বোধ থাকবে নিজের মধ্যে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে ভাই। তবে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। যারা ভূতপূর্ব কোনো ব্যক্তি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ডিলিংস করছেন, সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে আছে, তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে। ব্লকেজ অর্থ ফেরত পেতে পারেন, পুরানো অর্থ আপনি জমিয়ে রেখেছেন, ভুলে গিয়েছিলেন, আজকের দিনে সেইটা পেতে পারেন, বা হারিয়ে যাওয়া বস্তু কিছুটা ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভাই একটু চাপের মধ্যে থাকতেই হবে, একটু খেয়াল রেখে চলুন ভাই। আর্থিক জায়গাটা খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকলেও চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন একটু অধিক পরিশ্রম করে আপনাকে এগোতে হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম, পরিষেবামূলক কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। ক্যাম্পাসিং থাকলে চাকরি প্রাপ্তির একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আজকের দিনে খারাপ নয়। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে আমাদের আপনাকে বলবো সাদা রং বা আপনার অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন, হলুদ কালারটা ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। আর কেন তারা দিয়ে এগোচ্ছেন আপনি, ভালোই স্বাচ্ছন্দ্য পাওয়ার সম্ভাবনা থাকে আর কি। আর দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে আজকের দিনে, আপনি আর মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। ভ্রমণ হতে পারে, নতুন কোনো যোগাযোগের মাধ্যমে বা ডিট সাইনের মাধ্যমে আপনি লাভবান হতে যাচ্ছেন, সেদিকটা ভালো। অপরদিকে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে, একটু টাকা যাতে না লাগে। ভ্রমণের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, মনটা উত্তেজনায় ভরে থাকবে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে কিন্তু ভাই, এই জায়গাটা খেয়াল রাখবেন। ব্যয়ের জায়গাটা বাড়তে পারে, টেনশন, একটা চাপা টেনশন, রাগ, এগুলো কিন্তু বেড়ে যেতে পারে আজকের দিনে। তাই সেখান থেকে বিরত থাকার চেষ্টা করুন, ভীষণ রাগ এসে যেতে পারে। সেই কারণের জন্য দাম্পত্যের ক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে। ব্যয়টা তো হচ্ছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন না, সম্পর্কের অবনতি করে ফেলতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য চালাবার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, কেন সেখানে তো মাথা গরম করে আপনি আপনার ক্লায়েন্টকে উল্টো সিধা কথা বলে দিলে আপনার কিন্তু ক্লায়েন্ট চলে যেতে পারে, খেয়াল রাখতে হবে। শত্রুতা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয়ে গেল, মাথায় রাখবেন। আর ছোটখাটো দুর্ঘটনার ব্যাপারটা দাগ থাকছে আজকের দিনে, তো সতর্কতার দরকার আছে। নতুন প্রকল্প শুরু করতে যাবেন না আজকের দিনে, সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশ কিন্তু ভালো হতে যাচ্ছে আপনার, বা প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে, সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। চাকরির ক্ষেত্রটা একটু দেখা যাক। চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা চাপের মধ্যে দিয়েই কিন্তু আপনার আজকের দিনে চাকরির জায়গাটা যাবে, চাপ থাকবে আজকের দিনে। একবারে যে চাপ থাকবে না তা না, চাপ থাকবে। অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো রকম মন্তব্য করতে যাবেন না ভাই। আর অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, বড় একটা জায়গা খুব একটা ভালো বুঝছি না, একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে আপনাদের। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ যা দেখা যাচ্ছে, কিন্তু একটা চাপা উত্তেজনা, চাপ থাকবে। পুরানো কোনো ভুলভাল করে থাকলে কাজের মধ্যে আজকের দিনে আপনাকে পানিশমেন্ট পেতে হতে পারে, তাই আপনাকে খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা চাপ থাকলেও সেখান থেকে উঠতে যাবেন। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে,
এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। যদি আপনার ক্যাম্পাসিং থাকে খুব সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনাকে। পুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে তো কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিদেশে রিসার্চ করছেন, কেমিক্যাল নিয়ে রিসার্চ করছেন, ভূগর্ভস্থ মেটাল বা অয়েল নিয়ে যারা রিসার্চ করছেন, বা কীটনাশক দ্রব্য, পয়জন, এই সমস্ত দ্রব্য বা বিষ নিয়ে যারা রিসার্চ করছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে রিলেটেড বা জেলখানা সংক্রান্ত ক্ষেত্র বা ওই কি যেন বলে গোয়েন্দা বিভাগ সংক্রান্ত রিসার্চের সঙ্গে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে চাকরির জায়গাটায় ভাই চাপের মধ্যে আজকের দিনে পড়তে হতে পারে, কিন্তু সাকসেসও আছে, অত্যন্ত ভালো। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকুন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে ফাটকার প্রাপ্তির যোগ যেমন থাকছে, হুশ করে অনেক টাকা চলে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। রিসার্চ করারদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ হতে পারে, চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, তাই খেয়াল রেখে চলতে হবে। যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু আম পাবলিকে কিন্তু ক্ষেত্রে একটু চাপ থাকবে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতেই হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আপনার গোল্ডেন কালারটা ব্যবহার করুন আজকের দিনে। এছাড়া আপনারা ইউজ করতে পারেন আজকের দিনে 4 সংখ্যাটা অতটা ভালো হবে না আপনাদের, আপনারা 5 সংখ্যাটা ইউজ করুন। 4টা ইউজ করার দরকার নেই, রাহু দরকার নেই। 5 সংখ্যাটা ব্যবহার করুন। 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। একটু গোল্ডেন কালার বা একটু হালকা ফ্লুরোসেন্ট গ্রিন কালার যেগুলো হয় ওই ধরনের কালার ইউজ করুন, ভালো হবে। 26 ডট নিয়ে হচ্ছে অষ্টবর্গে 26 ডট অত্যন্ত ভালো। চন্দ্র বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেক্ষেত্রে বলবো, দেখুন ব্যয়টাকে তো কন্ট্রোল করতেই হবে 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে আপনাদের আয়ের উৎস হতে যাচ্ছে ভালো, খারাপ নয়, আয়ের উৎসটা ভালো হবে। আর সাকসেস আছে, আয়ের উৎসের সাকসেস আছে। বাড়ির লোকজনের থেকে কিছুটা সহযোগিতা পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রটা অত্যন্ত ভালো। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো ফল পেতে যাচ্ছেন। শত্রুকে একটু চোখে চোখে রাখবেন। পুরানো কোনো রোগ থাকলে একটু আপনাকে চাপে ফেলতে পারে, বা কোনো ওই আপনার আইনগত ঝামেলা থাকলে একটু চাপে পড়ে যেতে পারেন আপনারা। ভ্রমণ না হতে যাচ্ছে, ভরসা বাড়বে আজকের দিনে, নিশ্চিতভাবেই ঠিকঠাক আছে, ভালো হতে যাচ্ছে, আপনার স্ট্রেংথটা বাড়বে। বাড়ির পরিবেশও ভালো। প্রেমের জায়গাটা খারাপ না, প্রেমের জায়গাটা ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। আর একটা যোগ আছে, সেটা হচ্ছে আপনাদের ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। তবুও বলবো, দেখুন তর্ক বিতর্ক করে সমস্যার সমাধান করতে পারবেন না, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন, ভালো হবে। সন্তান সুখে সুখী হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে। চাকরির জায়গাটায় দেখা যায়, চাকরির জায়গাটার ক্ষেত্রে পজিটিভ এনার্জিটা একটু কম আছে। হ্যাঁ, চাকরির জায়গাটা পজিটিভ এনার্জি কম আছে। তো আমার মনে হয় সেটা হচ্ছে চাকরির ইন্টারভিউ দিতে গেলে ভালো ফল পাবেন। চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার ঘোড়দৌড় বেশি হয়ে যেতে পারে, মানে অনেক বেশি অফিসের বাইরে ঘোড়দৌড় করতে হলো, এরকম ব্যাপার। আর যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বিদেশেতে চাকরি বাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ভালো। আর একটা জায়গা হচ্ছে নতুন কোনো চাকরির সূত্র আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা দেখা দিতে পারে। তবে চাকরির জায়গাটা এনার্জিটা খুব কম আছে। আপনারা যেখানে চাকরি করছেন সেখানে বেশি করে সময় দিয়ে ভালো করে পরিশ্রম করার দরকার আছে, কেন কনস্পিরেসি লেভেলটা অনেকটা বাড়বে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। একদিকে মঙ্গল আর একদিকে শুক্রদেব বসে আছে ষষ্ঠে। যাই হোক, একটুখানি খেয়াল রাখবেন আর কি। আর কনস্পিরেসি লেভেলটা বাড়বে চাকরির জায়গাটা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে থাকলেও আপনার বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। তবে আজকের দিনে আপনাদের যেটা হতে যাচ্ছে, দাম্পত্যের ক্ষেত্রটা ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, বা ব্যয়টাকে শুধু একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। শত্রু ঘায়েল করতে পারে, একটু খেয়াল রেখে চলুন।
পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটা প্রবল। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন। ঘোড়দৌড় একটু বেশি হবে হয়তো আপনাদের ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের একটু ঘোড়দৌড় বেশি হতে যাচ্ছে চাকরি সূত্রে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। পুরানো মামলা মোকদ্দমা থাকলে বিপদে পড়তে পারেন। চাকরির জায়গাটা একটু কনস্পারেসি বাড়বে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আজকের দিনে আর্থিকভাবে গেনার হতে যাচ্ছেন। যারা চাইছিলেন বিবাহের জন্য কোনো নতুন যোগাযোগ, তা আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিবাহিত জীবনে আছেন তাদের বেড কম্ফোর্ট বৃদ্ধি হওয়ার বিশেষভাবে দেখা যাচ্ছে ভালো। আর বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে লাভবান হবেন। তবে কনস্পিরেসি লেভেলটা বাড়বে। আপনার পাড়া প্রতিবেশী বা আপনার বাড়ির লোকজনের থেকে একটু হিংসাত্মক ব্যাপারটা হতে পারে, বা কনস্পিরেসি লেভেলটা বাড়তে পারে, শত্রুতা বাড়তে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। সাদা রং ব্যবহার করতে পারেন, হলুদ রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন কি, কিন্তু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে একটু সামান্য ডিস্টার্ব করবে বলছে। তো খুব ভালো বেশি নয়, সামান্য একটা ডিস্টার্ব, ওই শত্রু বাড়িয়ে দেবে আর কি, একটু চাপের মধ্যে ফেলবে। বহিঃশত্রু আক্রমণ থেকে একটু বাঁচতে হবে আর কি। আর চন্দ্র আজকের দিন যেহেতু দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, তো আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। তার জন্য খরচ খরচা হয়ে যেতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন, তাই আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে চাকরির জায়গাটা কিন্তু আপনার অত্যন্ত শুভ। আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলেও ভালো হতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপরে ভালো ভালো হতে যাচ্ছে। আর আপনাদের যারা প্রেম করছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে আপনার কিছু ভুল হয়ে যেতে পারে। ভুলভ্রান্তির জন্য আপনার কিন্তু বড় ধরনের ক্ষতি যাতে না হয় খেয়াল রেখে চলবেন, কেন একটু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এই জায়গাটা খেয়াল রাখুন। দাম্পত্য সুখের জায়গাটা একটু চাপ তৈরি হতে পারে, ইগোয়েস্টিক প্রবলেম আসতে পারে, খেয়াল রাখতে হবে। দামি জিনিসপত্র কেনার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন আপনার আর্থিক জায়গাটা খারাপ নয়, ভ্রমণের জায়গাটা খারাপ নয়, ভাই বোনের থেকে লাভবান হতে যাচ্ছেন, বাড়ির পরিবেশ ভালো হবে। প্রেমের জায়গাটায় বলেইছি মোটের উপর ঠিকঠাক থাকছে, কিন্তু দাম্পত্য জীবন, ব্যবসার জায়গাটা ভীষণভাবে নেগেট করছে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টা বাড়তে পারে, কনস্পিরেসি লেভেল বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। আপনার লাভের গুণ অন্যজন তুলে নিতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। প্রেমের জায়গাটায় খরচ খরচা বা গিফট দিতে হতে পারে, একটু দেখবেন। চাকরির জায়গাটা ভালো, তবে কনস্পিরেসি বাড়বে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বিদেশ সংক্রান্ত চাকরি বাকরি বা কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা খারাপ নয় আপনাদের ক্ষেত্রে, বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। এছাড়া যেটা দেখা যাচ্ছে আপনাদের চাকরির জায়গাটা ভালো, বিদেশে চাকরির চেষ্টা করছেন সেক্ষেত্রে ভালো হতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে সেক্ষেত্রে সাফল্য পাবেন বলে আশা করছি। তবে স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা যারা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে চাকরি বাকরির চেষ্টা করছিলেন বা মেডিকেল সেক্টর, মেডিসিন সেক্টর, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা বেশি হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু প্রেমের জায়গাটা খারাপ নয়, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়বে আজকের দিনে। আজকের দিনে খরচ খরচা বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তানের জন্য সন্তান আবার চাকরি বাকরি পেতে পারে, সেটা ভালো। আবার ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। চাকরির জায়গাটা খারাপ না, কিন্তু শত্রু বৃদ্ধি হবে, এত কোনো জায়গা তৈরি হয়ে আছে। তবে আপনার ক্ষেত্রে সব থেকে বড় সুযোগ সুবিধা যেটা ঈশ্বর দিয়ে রেখে দিয়েছে, নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে আজকের দিনে, যেটা আপনার কল্পনার মধ্যে ছিল না। সেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে আপনার, বা গোপন সূত্রে খবর পেয়ে গেলেন, লাভবান হলেন, ফাটকার প্রাপ্তি হলো, এরকম ব্যাপার সবার হতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে হালকা হলুদ রং ব্যবহার করুন, গ্রে কালার ব্যবহার করতে পারেন, বা আপনারা
হালকা আকাশি কালার ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 30 ডট অনেকটা ভালো। আর গিয়ে এগোচ্ছেন আপনি সম্পদ তারা দিয়ে। তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে একটা চাপা উত্তেজনার সঙ্গেও আপনার বাড়ি পরিবেশ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। একাদশ ভাবছি চন্দ্র এগোচ্ছে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে বৈদেশিক কোনো কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনে অনুকূল হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে অত্যন্ত চাপ থাকবে বটে, চাপের মধ্যে দিয়ে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রটা মোটামুটি যা দেখা যাচ্ছে আজকের দিনে কিছুটা ভালো কিছুটা মন্দ, একবারে যে খুব পজিটিভ জায়গা বলবো না, কিছুটা দৃঢ়তার সঙ্গে আপনাকে কাজকর্ম করতে হবে। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা যদি দেখতে হয় তাহলে আমি বলবো সাফল্য কিছুটা বেটার যাবে। চাকরির জায়গা থেকে ব্যবসাতে ভালো যাবে। মানসিক চাপ কিছুটা কমে যাবে। সেক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে, খারাপ না। আপনার প্রতিবার পূর্ণ প্রয়াস করার চেষ্টা করুন। আজকের দিনে আপনার জোশ বাড়বে, স্ট্রেংথ বাড়বে, মানসিক স্ট্রেংথ। প্রেমের জায়গাটা সাফল্য পাচ্ছেন, ফাটকায় প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে যাচ্ছে, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা দুটোই ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে, চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপর ভালো, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা চাপ পড়বে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে অবহেলা করতেই যাবেন না, অ্যাডজাস্টমেন্ট করার দরকার আছে। একে অপরের কথাবার্তাকে নিয়ে ঝামেলা পাকাতেই যাবেন না। ব্যবসা বাণিজ্য ঢিলে তালে হলেও ভালো ফল পাবেন। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে, সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রটা একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন। শস্য বৃদ্ধি হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। যারা ক্যাম্পাসিংয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটু দেখে চলতে অনুরোধ করবো, একটু বেশি করে সময় দিয়ে চলুন। সেক্ষেত্রে আপনারা চাকরি পেতে পারেন, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকবে। চাকরির জায়গাটা যারা করছেন অলরেডি তাদের ক্ষেত্রে চাপ একটুখানি বৃদ্ধি পেতে যাচ্ছে, তবে সাকসেসটা থাকবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সাকসেস থাকবে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন সাকসেস থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিন নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন, সাফল্য হাতের মুঠোয় থাকছে আজকের দিনটা। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে বিদেশের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজকর্ম করছেন, চাকরি ব্যবসা পেশা যাই হোক না কেন, বা আধ্যাত্মিকতা আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দেবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 5। আজকের দিনে হালকা সবুজ রং ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করতে পারেন। 35 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের, 35 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন পত্তলিতারা দিয়ে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, নিজেকে কেউ কেটা ভাববেন না, তাতে প্রবলেম হতে পারে, এটা মাথায় রেখে চলবেন। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে মঘা এবং পূর্ব ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো হলেও একটা কনস্পিরেসি লেভেল বাড়বে। মানসিক চিন্তা বা মানসিক স্ট্রেস আপনার বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, কারণ অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, মাথায় রেখে চলতে হবে। আর আপনার দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনাদের একটা ঘুম, একটা কি বলবো, মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে, ট্রমার মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে। তবে কর্মক্ষেত্রে আপনার সম্মান মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে আপনার বাড়িতে একটু সময় দিতে হবে, ধৈর্য সহকারে চিন্তা করে যে কোনো কাজই করুন না কেন সেটা সাফল্য আপনাকে দেবে। অতিরিক্ত কাজের কারণে কিন্তু আপনার ক্লান্তিবোধ আসবে, আজকের দিনে খেয়াল রাখতে হবে। ঘনিষ্ঠ সহকর্মীদের সঙ্গে আপনার অসন্তোষের বাতাবরণও সৃষ্টি হতে পারে। অষ্টম ভাব দ্বাদশ ভাব কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে আছে। অপরদিকে দ্বিতীয় ভাব ভালো, আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করে যদি কাজকর্ম করতে পারেন ভালো হবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। তো শিক্ষার ক্ষেত্রে কিন্তু ড্যামেজ আছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। সেটা প্রাইমারি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। যদি ইন্টারভিউ থাকে তাহলে আপনার ক্ষেত্রে কিছুটা সাফল্য হলেও দ্বাদশ ভাবের কারণে আপনার অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে আপনার সেই সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেলেও আপনার হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা কনস্পিরেসি লেভেল বাড়তে পারে। অর্থ জায়গাটা খারাপ নয়, তবে বাড়ির লোকজনেদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। পুরানো রোগ থাকলে প্রবলেম হতে পারে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম বা যারা মেডিকেল সেক্টর প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, তবে রিসার্চ করারদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির ক্ষেত্রে একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। বাড়ির কোনো প্রেশারের জন্যই আপনার চাকরির জায়গাটা সমস্যা সংকুল জায়গা তৈরি হতে যাচ্ছে, তাই আপনাদের একটু খেয়াল রেখে চলতে হবে। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। একটা চাপা টেনশন আপনার মধ্যে কাজ করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু চাপা টেনশনের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, আপনাদের চাকরির জায়গাটা অসাধারণ হবে, কিন্তু চাপা টেনশনের মধ্যে দিয়ে আপনি ভুলভাল কাজকর্ম যাতে না করে ফেলেন সেদিকটা খেয়াল রাখতে হবে। বাড়ির অসন্তোষ যেন চাকরির জায়গাটা নিয়ে এসে না ফেলেন সেদিকটা খেয়াল রাখবেন। শিক্ষার ক্ষেত্রটা অতিরিক্ত চাপ থাকবে, তবে সেখান থেকে বেরোনোর জন্য আপনাদের চেষ্টা করতে হবে। চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, কিন্তু চাপটা আপনাদের সহ্য করতে হবে। অবহেলা যদি করেন কোনো কিছুতে তাহলে আপনার নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 এবং আপনারা অবশ্যই 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন, আজকের দিনটা খারাপ নয়, অনেকটা ভালো। আজকের দিনটা 35 ডট মানে অনেকটাই ভালো। আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে এগুলো একটু চাপের মধ্যে পড়তে হয়, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হবে, আর সন্তানকে নিয়ে টেনশন স্ট্রেস অনেকটা বাড়তে পারে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে স্ট্রেস বাড়বে, তবে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, আবার ব্যয় হতে পারে, অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কিছুটা সমাধান হয়তো হতে যাচ্ছে আজকের দিনে। বন্ধুদের দ্বারা উপকৃত হতে পারেন, সামাজিক কাণ্ডে অংশগ্রহণ করছেন, সেক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাবে। ভ্রমণে আপনার উপকারী হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির বড়দের পরামর্শ নিয়ে যদি কাজকর্ম করেন ভালো ফল পাবেন। চন্দ্র নভেম্বর দিয়ে যাচ্ছে মঘা এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো চাকরির জায়গাটা সাফল্য পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ব্যবসা তুখর গতিতে চলবে, মোটের উপরে শুভ ফল পাবেন। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু ধ্যান দিয়ে পড়াশোনা করুন, তাতে আপনার আখেরে লাভ হবে। সুখ সমৃদ্ধি নাহলে কমে যাবে, আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা খারাপ নয় আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাপা উত্তেজনা আপনাদের মধ্যে থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না, ওটার উপরে ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো হতে যাচ্ছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, একটা চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কাজ করবে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, তবে অহংবোধ আপনার ক্ষেত্রে বড় ধরনের প্রবলেম সৃষ্টি করতে পারে আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলেই সংঘর্ষ হতে পারে, অনিবার্য হয়ে যাবে সংঘর্ষ, আর তার ফলে আপনি লাভের উৎস থেকে লসের দিকে চলে যেতে পারেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 এবং 8। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে মঙ্গল এবং শুক্রের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। মঙ্গলদেব ডিস্টার্ব করছে একটুখানি, এবং শুক্রদেব আপনাকে ডিস্টার্ব করছে না। অপরদিকে 28 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, খারাপ নয়। মিত্র তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও খারাপ নয়। ঘটনাচক্রে আজকের দিনে অষ্টম ভাব দিয়ে চন্দ্র আপনার এগোচ্ছে, এই জায়গাটা চাপের মধ্যে পড়লেন। এছাড়া মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ যাবেন না। কনস্পারেসি বাড়তে পারে, পিতার সঙ্গে ঝুটঝামেলা জড়িয়ে যেতে পারেন। দাম্পত্যের ক্ষেত্রে যে অসন্তোষের বাতাবরণ তৈরি হতে পারে, নিজে রাগী মেজাজটাকে না কন্ট্রোল করতে পারলে আজকের দিনে চাপের মধ্যে পড়ে যাবেন। অর্থ নাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। কিন্তু যদিও বা আপনি ভালো নক্ষত্র দিয়ে যাচ্ছেন বটে, কিন্তু তবুও আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করতে না পারলে তো মুশকিল হয়ে যাবে ভাই।
প্রেমের জায়গাটা চাপ থাকছে, চাকরির জায়গাটা কিন্তু আপনাদের অত্যন্ত ভালো, চাকরি ইন্টারভিউ যারা দিতে যাবেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো, সাকসেসটা আপনাদের বজায় থাকবে। তবে শরীর স্বাস্থ্যের দিকটা আজকের দিনটা আপনাকে খেয়াল রাখতে হবে, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, কাউকে অবজ্ঞা করতে যাবেন না, বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন। অর্থ কথা নিজের ট্যাঁকের দিকে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আপনি কোনো আর্থিক ডিসিশন নিতে যাবেন। কাউকে তার টাকা ধার দিতে গেলে সমস্যায় পড়তে পারেন আর সেই টাকা ফেরত পাবেন না। শিক্ষার্থী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের অধিক প্রেশার নিয়ে থাকতে হবে, বেশি করে পড়াশোনা করতে হবে, সাকসেস তবে পাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ নাশ যাতে না, খেয়াল রাখতে হবে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। পিতার সঙ্গে সংঘর্ষ হতে যাবেন না, আর আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, বা বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়ে গিয়ে আপনার সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। তবে এই চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা আজকের দিনে আপনি পাচ্ছেন। সেক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবেই। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন বন্ধু। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাকসেস হাতের মুঠোয় এসেও চলে যেতে পারে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে কোনো সমস্যা সংকুল জায়গা তৈরি হয়েছিল, বিশেষ করে ভূতপূর্ব কোনো ব্যক্তির, সেখানে সমস্যা সংকুলতা থেকে কিছুটা বেরিয়ে এসে ভালো ফল পেতে পারেন। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। আটকায় প্রাপ্তির জায়গাটা কিছুটা বেটার ফল দিয়ে যাবে বলে আশা করছি, ভালোর দিকে যাবে বলে আশা করছি। তবে কি জানেন, আপনার দ্বাদশ ভাব অত্যন্ত বেশি অ্যাক্টিভ হয়ে আছে, অর্থ হয়তো দিতে পারে কিন্তু সেই অর্থ হয়তো থাকবে না, বেশিক্ষণ চলে যেতে পারে। তাই সেটাকে লোভের বশবর্তী হয়ে রিইনভেস্টমেন্ট করতে যাবেন না, সঞ্চয়ের জায়গাটা দেখার চেষ্টা করুন, সঞ্চয় করার চেষ্টা করুন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 2 সংখ্যাটাই পাচ্ছেন। আকাশি কালার ব্যবহার করুন আজকের দিনে, বা আপনি অর্চাইড কালার ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গের খারাপ নয়, ভালোই। শনি বুধ এবং রবির অবস্থান থাকছে, শনিদেব তো ভালো, আর বুধদেব আজকের দিনে ভালো কাজ করছে, রবিদেব আজকের দিনে আপনার জন্য একটু চাপের কাজ করবে। তো যদিও বা একটু তারাশুদ্ধির দিকে গেছে তবুও ভালো, খুব খারাপ হবে না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। আর চন্দ্র সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এই জায়গাটা চাপ হয়ে গেল। ঘটনা করে আপনার দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো দেখাচ্ছে বটে, কিন্তু একটা মনের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় সেই দিকটা খেয়াল রাখুন। কারোর বিরুদ্ধে ঘোষা করতে যাবেন না, আর কোনো রকমভাবে ওই কারোর ভুল কেউ ধরতে যাবেন না। তাতে কি হবে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে যে প্রেম প্রীতি ভালোবাসার অনুভূতি আছে সেই জায়গাটা যে বৃদ্ধি হতে যাচ্ছে সেইটা জায়গায় ঘাটতি না হয়ে যায়, এটা মাথায় রেখে চলবেন। এটা মাথায় রেখে চললেই অত্যন্ত ভালো হবে। আর প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। ফাটকার প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার অত্যন্ত শুভ যোগ তৈরি হয়ে আছে, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কারোর সঙ্গে কথাবার্তা বলতে যাবেন না, 1 নম্বর। এই জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে, শত্রু আপনাকে কিন্তু ঘায়েল করার জন্য চেষ্টা করবে, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে আপনাকে অন্যদিকে চালিত করে দিতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। তো শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা অত্যন্ত ভালো হবে। যারা বিদেশি মানে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো হবে, খারাপ হবে না। আর একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। যারা বিদেশে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে গাড়ি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর যদি নতুন কিছু শিখতে চাইছেন সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। বিদেশের সঙ্গে কোনো বড় ইনস্টিটিউটে এর সঙ্গে যোগাযোগ করে আপনি কোনো কিছু শিখতে চাইছেন, সেটাও ভালো হতে যাচ্ছে, খারাপ না, ভালো হতে যাচ্ছে।
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা ভালো হতেই যাচ্ছে, একটা চাপা উত্তেজনা থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপর ভালো। শত্রু নিধন যোগ থাকছে। ভ্রমণ হতে পারে, ভ্রমণ থেকে আধ্যাত্মিকতার ভ্রমণ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, শত্রু কিন্তু ঘায়ল করতে পারে। আর যদি মামলা মোকদ্দমা থাকে তাহলে আপনার ক্ষেত্রে প্রচণ্ড খরচ খরচা হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতেই হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, একটুখানি খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। আপনাদের ভ্রমণ হতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন, তবে শেষ মুহূর্তে গিয়ে বাধা বিপত্তির জায়গাটা তৈরি হয়েছে। একটু বেশি করে প্রিপারেশন নিয়ে এগোবার চেষ্টা করুন। আর রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে সাকসেস রেটটা 100%-এর কাছাকাছি যাবে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রটা খারাপ না আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিক ভ্রমণ অত্যন্ত লাভদায়ক হতে যাচ্ছে। ডিট সাইন হতে পারে, সেক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। কিন্তু চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, খেয়াল রেখে চলবেন। শত্রু কিন্তু ঘায়ল করার জন্য আপনাকে উঠে পড়ে লাগবে আজকের দিনে। মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। প্রেমের জায়গাটা খারাপ নয়। আহা, হ্যাঁ। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, মোটের উপরে শুভ। আর আজকের দিনে স্যান্ডেলউড কালারটাই ব্যবহার করুন আজকের দিনে। রাহু আজকের দিনে রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে আপনার ডিস্টার্ব করবে না অতটা। 23 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু কমলো, অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। এনার্জিটা একটু কমলো। আর আপনি এগোচ্ছেন আজকের দিন নিধন তারা দিয়ে, তবে তারা শুদ্ধি পাচ্ছেন একটু। হ্যাঁ, ঘটনাচক্রে আপনার আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ, ভালো ফল পাবেনই আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো, তবে আইন আদালত থাকলে প্রবলেম হতে পারে। গলায় কোনো প্রবলেম আছে নাকি একটু দেখতে হবে। পেটের গন্ডগোল হচ্ছে কিনা একটু দেখার দরকার আছে। বাড়িতে সুখের পরিবেশ থাকবে। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বাড়িতে সুখের পরিবেশ থাকলেও দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুল যাতে না ব্যাপার স্যাপার তৈরি হয়, খেয়াল রাখবেন। একটু যদিও পাওয়ারফুল আছে, নিশ্চিতভাবেই ভালো হবে। বাড়ির পরিবেশ তো ভালোর দিকে যাচ্ছে, সেই জায়গাটার দিকে দেখতে গেলে দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, কিন্তু বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই ভালো ফল পাবেন। ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনে। আবেগকে নিয়ন্ত্রণ করুন। আপনার কর্মক্ষেত্রে আপনার নিজের আধিপত্য বজায় থাকবে, মোটের উপরে শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, সেই ক্ষেত্রে আমি বলবো ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে বিপত্তি হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। আর ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আপনার আয় বাড়তে পারে। প্রতিপক্ষ যারা আছে, যারা শত্রুপক্ষ আর কি, তাদেরকে একটু দেখে চলুন। মানে তারা আপনাকে পরাস্ত করার জন্য ট্রেন ধরবে আজকের দিনে, তাই একটু খেয়াল রাখতে হবে। আদালতের কাজকর্ম যদি থাকে তাহলে আমি বলবো কিছুটা লাভবান তো আপনি হতে যাচ্ছেন। পজিটিভ ঊর্জা তৈরি হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকলেও ইএনটির কোনো প্রবলেম আছে কিনা একটু দেখতে হবে আজকের দিনে, খেয়াল রেখে চলুন। আধ্যাত্মিকতা ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, হোমিসাইড স্কোয়াড বা ফায়ার ব্রিগেড বা যারা ওই গোয়েন্দা বিভাগ বা পুলিশ বিভাগ, সেনাবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিকভাবে কেনা হবেন। ইন্টারভিউ যদি থাকে এই সমস্ত ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে ভালো হবে, তবে শত্রু আপনাকে ঘায়ল করতে পারে। প্রেমের জায়গাটা অবস্ট্রাগল আছে। বাড়ির পরিবেশ কিন্তু ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, মোটের উপর ভালো। আর্থিক জায়গাটা খারাপ নয়। শত্রু নাশ হতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো। আবার শত্রু একদিকে যেমন নাশ দেখাচ্ছে, আবার একদিকে দেখাচ্ছে কিনা প্রচুর শত্রু বৃদ্ধি হয়ে যাওয়া। যাই হোক, একটু অ্যাভারেজ ফল পাবেন, একটু দেখে চলতে হবে।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। যাদের উচ্চশিক্ষায় ক্যাম্পাসিং আছে তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে তারা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে খারাপ নয়, মোটের উপরে ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শত্রুকে চোখে চোখে রাখুন, এই জায়গাটা চাপ থাকবে। ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, হয়তো কম্পিটিশন লেভেলটা হিউজ হতে পারে, কিন্তু আপনি লাভদায়ক জায়গায় থাকবেন বলে আশা করছি। আজকের দিনে খারাপ নয়, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। সাফল্য পাবেন। প্রেমের জায়গাটা চাপ থাকবে, ফাটকায় খেলতে যাবেন না আজকের দিনে। খেললেও একটু সামান্য হলে পাবেন অর্থ। চাকরির জায়গাটা অসাধারণ হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।